জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুজন, আজকের এই পবিত্র যাত্রা শুরু করার আগে এসো আমরা প্রার্থনায় মন দিই। হে শ্রীকৃষ্ণ, আজ যে সকল ভক্ত এই অমৃত বাণী শুনছে, তাদের জীবনে তোমার অশেষ কৃপা সর্বদা বর্ষিত হোক, তাদের সমস্ত দুঃখ কষ্ট তোমার চরণে লীন হয়ে যাক। বন্ধুগণ, এই আশ্চর্য বাণী শোনার আগে নিজের ভক্তি ও অনুভূতি প্রকাশ করে নিচে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখে দিও। তোমাদের এই ভক্তিই আমাদের এই যাত্রাকে আরও পবিত্র ও অপূর্ব করে তুলবে। আর হ্যাঁ, যদি সত্যিই তোমার হৃদয় কৃষ্ণপ্রেমে ভরা থাকে, তবে এই বাণী অন্তত 3 জন সেই আপন মানুষকে শেয়ার করো যাদের তুমি জীবনের সবচেয়ে মূল্যবান মনে করো। হয়তো তোমার একটি শেয়ারের মাধ্যমেই কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য আলোক প্রবেশ করবে। যদি তুমি আমাদের পাওয়ার অফ ড্রিমস পরিবারের নতুন সদস্য হও, তবে এখনই সাবস্ক্রাইব করো এবং ঘন্টার বোতাম টিপে দাও, যাতে প্রতিটি নতুন ভক্তিযাত্রায় তোমারও সান্নিধ্য থাকে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের গঙ্গা ততদিনই নির্মল ও সজীবভাবে প্রবাহিত হয় যতদিন তাতে গতি থাকে। স্থবিরতা যেমন জলকে দূষিত করে, তেমনি অতিরিক্ত আরাম মানুষকে ভেতর থেকে নিস্তেজ করে তোলে। একটি নদীর দিকে তাকাও, তার পথে যতই পাথর, বাধা বা কণ্টক আসুক না কেন, সে থেমে যায় না। কখনো পাথরের উপর দিয়ে, কখনো পাশ কাটিয়ে, কখনো নতুন পথ সৃষ্টি করে সে বয়ে চলে, এবং সেই বহমানতাই তার সৌন্দর্য, তার প্রাণশক্তি। কিন্তু যদি সে নদী কোনো এক স্থানে থেমে যায়, কিছুদিন পরই সেখানে কচুরিপানা জমে, জল দুর্গন্ধে ভরে ওঠে, আর নদী হয়ে পড়ে নিষ্প্রাণ এক স্থির জলাশয়। আমাদের জীবনও সেই নদীর মতো, যতদিন আমরা চলতে থাকি, শিখতে থাকি, চেষ্টা চালিয়ে যাই, ততদিন আমরা প্রাণে ও মনে সতেজ থাকি। কিন্তু যেই মুহূর্তে আমরা ভাবি এবার যথেষ্ট, আর কিছু করার নেই, সেই মুহূর্ত থেকেই আমাদের অন্তরের শক্তি ক্ষয় হতে শুরু করে, চিন্তা সংকীর্ণ হয়ে আসে, আত্মবিশ্বাস ক্ষয়ে যায়, আমরা ভেতর থেকে দুর্বল হয়ে পড়ি। বিশ্রাম খারাপ নয়, কিন্তু যখন বিশ্রাম জীবনের স্থায়ী অভ্যাসে পরিণত হয়, তখন তা অলসতায় রূপ নেয়, আর অলসতা ধীরে ধীরে আমাদের সামর্থ্যকে গ্রাস করে। এটা ঠিক যেমন একটি ধারালো তলোয়ারকে দীর্ঘদিন ব্যবহার না করলে তাতে মরচে ধরে, ধার ধরে রাখতে হলে তাকে বারবার কাজে লাগাতে হয়। জীবনে গতির প্রয়োজন, কারণ সেই গতিই আমাদের নতুন সুযোগের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আমরা যদি থেমে যাই, সুযোগ আমাদের পাশ কাটিয়ে চলে যাবে, যেমন সময়মতো প্ল্যাটফর্মে না পৌঁছালে ট্রেন চলে যায়, আর আমরা শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকি। জীবনের ট্রেনও কারো জন্য অপেক্ষা করে না, যে প্রস্তুত সেই গন্তব্যে পৌঁছায়। অনেকেই ভাবে যখন সব কিছু ঠিকঠাক চলছে, তখন আবার এত পরিশ্রমের প্রয়োজন কি? কিন্তু এই ভাবনাই মানুষকে ধীরে ধীরে পিছিয়ে দেয়। সময় কখনো থেমে থাকে না, সে সব সময় বদলায়। আর যদি আমরা সময়ের সঙ্গে নিজেকে বদলাতে না পারি, তবে পৃথিবী আমাদের পিছনে ফেলে এগিয়ে যাবে। যেমন পুরনো দিনে যারা নতুন প্রযুক্তি গ্রহণ করতে অস্বীকার করেছিল, তারা ধীরে ধীরে ব্যবসা ও জীবনের সব দিকেই পিছিয়ে পড়েছিল। গতি মানে শুধু দৌড়ে চলা নয়, বরং নিজেকে ক্রমাগত আরও উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। সেটা হতে পারে আমাদের চিন্তাধারায়, আমাদের অভ্যাসে, কিংবা আমাদের স্বপ্নকে পাওয়ার পথে। যদি প্রতিদিন সামান্য হলেও আমরা উন্নতির দিকে এক কদম এগোতে পারি, খুব অল্প সময়ই তার বড় পরিবর্তন আমরা নিজের চোখে দেখব। প্রকৃতিও আমাদের এই শিক্ষা দেয়। সূর্য প্রতিদিন ওঠে, চাঁদ তার কলায় বদল আনে, ঋতু আসে যায়, গাছের পাতা ঝরে নতুন পাতা গজায়। জীবনের প্রতিটি রূপেই পরিবর্তন আছে, আর পরিবর্তন তখনই আসে যখন তাতে গতি থাকে। যদি প্রকৃতিই থেমে যায়, তবে জীবন অসম্ভব হয়ে যাবে। তাই এটা বোঝা অত্যন্ত জরুরি, যদি আমরা জীবনে শক্তি, সাফল্য ও তৃপ্তি চাই, তবে আমাদের অবিরত এগিয়ে যেতে হবে। এর জন্য বড় বড় লাফ দেওয়া জরুরি নয়, কখনো কখনো ছোট ছোট পদক্ষেপও অনেক দূর পৌঁছে দেয়। জীবনের যাত্রাকে যদি আমরা গঙ্গার মতো ভাবতে পারি, যার একমাত্র স্বভাব হলো বয়ে চলা, থেমে থাকা নয়, তবে আমাদের জীবনে স্থবিরতা ও অলসতার কোনো স্থানই থাকবে না। শ্রীকৃষ্ণ বলেন, যে জমি সময়মতো চাষ করা হয় না, সেটি অনুর্বর হয়ে যায়। তেমনি যে মন সময়মতো পরিশ্রম করে না, তার ক্ষমতাও শুকিয়ে যায়। একজন কৃষককে দেখলে আমরা বুঝতে পারি, তার সারা বছরের জীবন চলে একটি নির্দিষ্ট সময়সূচি মেনে। সে জানে কখন জমি চাষ করতে হবে, কখন বীজ বপন করতে হবে, কখন জলসেচ দিতে হবে এবং কখন ফসল কাটতে হবে। যদি জমি চাষে সে দেরি করে, তবে যতই ভালো বীজ হোক, তা মাটিতে শিকড় গাঁথতে পারবে না। সময়ের এই চক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটিকে উপেক্ষা করা মানে ফসল হারানো। আমাদের মনও এক জমির মতো, এতে বপন করা হয় চিন্তার, জ্ঞানের এবং অভিজ্ঞতার বীজ।
কিন্তু যদি আমরা সময়মতো পরিশ্রম না করি তবে এই জমি অর্থাৎ আমাদের মন কঠিন ও অনুর্বর হয়ে যায়। আর যেমন দীর্ঘদিন চাষ না করা জমিতে আগাছা ও কাটা জন্মে, যা ভালো ফসলের বীজকে গজাতে বাধা দেয়, তেমনি অলস ও অবহেলিত মনেও নেতিবাচকতা ও অজ্ঞানতার কাটা জন্মায়, যা জীবনের সোনালী ফসলকে শিকড় গাঁথতে দেয় না। ঠিক যেভাবে চাষের জমি যদি আগাছা আর কাটাঝোপে ভরে যায় তবে সেখানে ভালো বীজ গজানোর জায়গা থাকে না, তেমনি আমাদের মনও যদি অর্থহীন ভাবনা আর অলসতায় ভরে যায় তবে তাতে সুন্দর চিন্তা বা নতুন ক্ষমতার জন্য কোনো স্থানই অবশিষ্ট থাকে না। জীবনে সময়ের গুরুত্ব এখানে অপরিসীম। যেমন সঠিক সময়ে জমি চাষ করা মানে হলো ঋতুর সুবিধা কাজে লাগানো, তেমনি জীবনে সঠিক সময়ে পরিশ্রম করা মানে হলো সুযোগকে সঠিকভাবে গ্রহণ করা। সুযোগ চিরকাল অপেক্ষা করে না, সে আসে এবং চলে যায়, আর যদি সেই সময়ে আমরা প্রস্তুত না থাকি তবে আমাদের হাতে থেকে যায় কেবল আফসোস। পরিশ্রমের গুরুত্ব এখানে ততটাই গভীর যতটা মাটির জন্য লাঙ্গল চালানো জরুরি। পরিশ্রম মনকে কোমল করে, তাতে নমনীয়তা আনে, আর তাকে নতুন জিনিস গ্রহণ করার মতো প্রস্তুত করে তোলে। কিন্তু যদি আমরা পরিশ্রম বন্ধ করে দিই তবে আমাদের মনও কঠোর ও জড়ো হয়ে পড়বে, যেখানে কোনো নতুন ভাবনা বা দক্ষতা স্থান পাবে না। মনে রাখতে হবে, সময়মতো করা একটি ছোট কাজও অনেক বড় ফল দিতে পারে, অথচ সময় পার হয়ে গেলে করা বড় প্রচেষ্টাও অনেক সময় নিরর্থক হয়ে যায়। যেমন কৃষক যদি বর্ষার সময় বীজ বপন করে তবে সামান্য সেচেই ফসল সবুজে ভরে উঠবে, কিন্তু যদি সে বর্ষা শেষে বীজ বপন করে তবে তাকে অতিরিক্ত শ্রম দিতে হবে, তবুও ফল তত ভালো নাও হতে পারে। জীবনে একই নিয়ম চলে, যদি আমরা পড়াশোনার বয়সে নিষ্ঠা দিয়ে পরিশ্রম করি তবে পরবর্তী জীবন সহজ হয়ে যায়, কিন্তু সেই সময়ে যদি আমরা আরাম বেছে নিই তবে পরে আমাদের 10 গুণ বেশি পরিশ্রম করতে হয় আর বহু সুযোগ হাতছাড়া হয়ে যায়। মনের চাষ করার মানে হলো প্রতিদিন তাকে নতুন কিছু শেখানো, ভালো অভ্যাস গড়ে তোলা, ইতিবাচক চিন্তায় ভরিয়ে দেওয়া, আর ভুল অভ্যাস ও নেতিবাচকতার আগাছা উপড়ে ফেলা। এই কাজ থেমে থাকলে চলবে না, কারণ যেমন জমিতে আগাছা নিজে থেকেই জন্মায়, তেমনি মনেও অলসতা ও খারাপ অভ্যাস নিজের অজান্তেই জায়গা করে নেয় যদি আমরা সতর্ক না থাকি। জীবনের আসল সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন আমরা সময় ও পরিশ্রম দুটোকে সমানভাবে বুঝি ও কাজে লাগাই। চাষি জানে তার প্রতিটি ঘামের ফোঁটা আগামী দিনের রুটিতে পরিণত হবে, তেমনি আজকের শ্রম আগামী দিনের সাফল্যে রূপ নেয়। যদি আমরা সময় থাকতে পরিশ্রম দিয়ে মনের জমি চাষ করি তবে সক্ষমতার ফসল সবসময় সবুজ তাজা থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, সিংহ অরণ্যের রাজা, কিন্তু তার শক্তি আসে ক্ষুধা আর শিকার থেকে, ঘুম থেকে নয়। যদি তুমি বনভূমিতে সিংহকে দেখ তবে বুঝবে সে সবচেয়ে শক্তিশালী ও আত্মবিশ্বাসী প্রাণী। তার পদক্ষেপে থাকে রাজসিক গরিমা, আর সেই গরিমা আসে অবিরাম সাধনা, সঠিক সময়ে সঠিক কর্ম আর প্রকৃত পরিশ্রমের মধ্য দিয়ে। তার গর্জন দূর দূরান্ত পর্যন্ত প্রতিধ্বনিত হয়, আর বনের প্রাণীরা কেবল তার নাম শুনলেই ভয় সংকুচিত হয়ে যায়। কিন্তু সিংহ কি শুধু তার পরিচয়ের জোরে নিজের শক্তি ধরে রাখে? না, তার আসল শক্তি আসে তার ক্ষুধা আর শিকার করার ক্ষমতা থেকে। অরণ্যের রাজা হলেও তাকে প্রতিদিন পরিশ্রম করতে হয়। যদি কয়েকদিন সে শিকার না করে তবে তার শক্তি ক্ষয় হতে শুরু করবে, পেশি দুর্বল হয়ে পড়বে, এমনকি তার রাজসিংহাসনও বিপদের মুখে পড়বে। বনজুড়ে তার প্রভাব ততদিনই থাকবে যতদিন সে নিজের শ্রম আর দক্ষতার মাধ্যমে তা ধরে রাখতে পারবে। জীবনের ক্ষেত্রেও একই সত্য প্রযোজ্য। কোনো উপাধি, পদ বা পরিচয় চিরকাল কাউকে শক্তিশালী রাখতে পারে না। এই শক্তি টিকে থাকে যতদিন আমরা অবিরাম পরিশ্রম করি, নিজেকে প্রস্তুত ও সক্ষম রাখি। কিন্তু যদি আমরা ভেবে বসি এখন তো আমি সফল, আর পরিশ্রমের প্রয়োজন নেই, তবে আমাদের ক্ষমতা ও প্রভাব ধীরে ধীরে ক্ষীণ হতে শুরু করবে। এখানে ক্ষুধা বলতে কেবল পেটের ক্ষুধা বোঝায় না, এটি সেই অন্তরের আকাঙ্ক্ষা যা আমাদের এগিয়ে যেতে, নতুন কিছু শিখতে এবং লক্ষ্যে পৌঁছতে প্রেরণা দেয়। যেদিন সেই ক্ষুধা নিভে যায় সেদিন থেকেই আমাদের অগ্রযাত্রা থেমে যায়। যেমন সিংহ যদি ক্ষুধার্ত না থাকে তবে শিকার করার উদ্যম ও শক্তিও হারাবে, তেমনি মানুষ যদি স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষার ক্ষুধা হারায় তবে তার জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। বিশ্রাম ও ঘুম প্রয়োজনীয়, কিন্তু তা শক্তি ধরে রাখার মূল নয়, বরং শক্তি সঞ্চয়ের একটি ছোট অংশ মাত্র। আসল শক্তি নিহিত থাকে সেই দৈনন্দিন প্রচেষ্টায় যা আমরা করে যাই। যেমন সিংহ বিশ্রামের পর আবার শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, তেমনি আমাদেরও সামান্য বিশ্রামের পর নতুন উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়া উচিত। সমাজে এমন অনেক উদাহরণ আছে যেখানে কেউ একসময় নিজের কঠোর পরিশ্রমে শিখরে পৌঁছেছিল,
কিন্তু পরিশ্রম ত্যাগ করে ভেবেছিল তার নাম ও পদই যথেষ্ট। সময়ের সঙ্গে সঙ্গে নতুন ও পরিশ্রমী মানুষরা তাদের পেছনে ফেলে এগিয়ে গেছে, আর তাদের নাম কেবল ইতিহাসের পাতায় রয়ে গেছে। তাই পরিশ্রম ও ক্ষুধা দুটোই চিরকাল ধরে রাখা জরুরি। আমাদের জীবনের বন প্রতিযোগিতায় পূর্ণ, এখানে প্রত্যেকেরই নিজের শক্তি দেখানোর সুযোগ আছে, কিন্তু যে অবিরাম পরিশ্রম করে না তার জায়গা অন্য কেউ নিয়ে নেয়। সিংহ যদি নিয়মিত শিকার না করে তবে সে দুর্বল হয়ে পড়বে, আর একদিন অন্য কোনো শক্তিশালী প্রাণী তার স্থান দখল করবে। তাই মনে রাখতে হবে, আমাদের আসল শক্তি কেবল বর্তমান অবস্থানে নয়, বরং সেই ধারাবাহিক পরিশ্রম আর অন্তরের ক্ষুধায়, যা আমাদের এগিয়ে যেতে বাধ্য করে। যতদিন এই ক্ষুধা বেঁচে থাকে ততদিন আমাদের শক্তিও বেঁচে থাকে, আর আমরা নিজেদের জীবনের রাজা হয়ে থাকি। শ্রীকৃষ্ণ বলেন, যতদিন তুমি প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ না দেবে ততদিন তোমার আজ আর তোমার কাল একই থাকবে। জীবনের সবচেয়ে বড় শত্রু কেবল ব্যর্থতা নয়, বরং স্থবিরতা। স্থবিরতা মানে হলো একই জায়গায় আটকে থাকা, না এগোনো, না বদলানো, না শেখা। মানুষ যখন প্রতিদিন নিজেকে নতুন চ্যালেঞ্জ দেয় না, তখন সে ধীরে ধীরে নিজের ক্ষমতা হারায়, তার চিন্তা সীমিত হয়ে যায়, আত্মবিশ্বাস ক্ষয়ে আসে, আর সময়ের সঙ্গে সঙ্গে সে বিশ্বের গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। ভাবুন তো, একজন ছাত্র যদি সারা বছর নিজের পড়াশোনায় নতুন কোনো চ্যালেঞ্জ না নেয় তবে কি হবে? শুরুতে হয়তো তার মনে হবে যা সে জানে তাই যথেষ্ট, কিন্তু পরীক্ষার সময় এসে বুঝবে সে সবার পেছনে পড়ে গেছে, কারণ সে নিজেকে নতুন প্রশ্ন, নতুন বই আর নতুন শিক্ষার মুখোমুখি করেনি। চ্যালেঞ্জ মানে শুধু কঠিন কাজ নয়, এটি সেই সাহসী পদক্ষেপ যা আমাদের আরামের সীমা ভেঙে বাইরে নিয়ে যায়, নতুন উচ্চতায় পৌঁছে দেয়। যেমন কেউ প্রতিদিন দৌড়ায় কিন্তু সবসময় একই দূরত্বেই থামে, তাহলে তার ক্ষমতা আর সহনশক্তি ঠিক সেখানেই আটকে যাবে। কিন্তু যদি সে প্রতিদিন একটু বেশি দূরে দৌড়ায়, নিজের সীমা অতিক্রম করে, তবে তার শক্তি ও সহ্য ক্ষমতা দুটোই বাড়বে। জীবনে উন্নতি আসে তখনই যখন আমরা নিজেদের জন্য নতুন লক্ষ্য স্থির করি। লক্ষ্য বড় না হলেও চলে, ছোট ছোট লক্ষ্য আমাদের এগিয়ে দেয়। যেমন নতুন ভাষা শেখা, নতুন দক্ষতা অর্জন, কোনো খারাপ অভ্যাস ত্যাগ করা, অথবা কাজে নতুন কিছু করার চেষ্টা করা। প্রতিদিনের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের ধীরে ধীরে আরও উন্নত করে। আরেকটি বড় কথা, চ্যালেঞ্জ মানে নিজের ভয়ের মুখোমুখি হওয়া। আমরা প্রায়ই শুধু সেই কাজগুলো করি যেগুলোতে আমাদের সফলতার নিশ্চয়তা থাকে, কিন্তু প্রকৃত বিকাশ ঘটে তখনই যখন আমরা এমন কিছু করি যেখানে ব্যর্থতার সম্ভাবনাও থাকে, কারণ সেখান থেকেই আমরা সবচেয়ে বেশি শিখি। যেমন কোনো শিল্পী যদি সারা জীবন শুধু সেই ছবি আঁকে যা সে ভালো পারে, তবে তার শিল্প সেখানেই থেমে যাবে, কিন্তু যদি সে নতুন রং, নকশা আর কৌশল চেষ্টা করে, তবে তার সৃষ্টিতে নতুন প্রাণ আসবে। সময়ও আমাদের প্রতিদিন নতুন চ্যালেঞ্জ দেয়, নতুন পরিস্থিতি, নতুন মানুষ, নতুন সুযোগ। পার্থক্য শুধু এই, কেউ এগুলো গ্রহণ করে এগিয়ে যায়, কেউ আবার ভয় পেয়ে থেমে থাকে। তাই যদি আমরা প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করি, আজ আমি এমন কি করেছি যা গতকাল করিনি, তাহলেই আমরা নতুন পথে এগোতে পারব। মনে রাখবেন, পানি তখনই সতেজ ও পানযোগ্য থাকে যখন তা প্রবাহিত হয়, থেমে গেলে তা পচে যায়। আমাদের ক্ষমতাও সেই প্রবাহমান জলের মতো, প্রতিদিন নতুন কাজে না লাগালে তা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। জীবনের আসল সৌন্দর্য এখানেই, আজকের আমি যেন কালকের আমির চেয়ে উন্নত হই। আর এটি তখনই সম্ভব যখন আমরা প্রতিদিন নিজের জন্য একটি নতুন চ্যালেঞ্জ ঠিক করব এবং তা জয়ের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। এটাই সেই পথ যা আমাদের সাধারণ থেকে অসাধারণ করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের ক্ষমতা এক ধারালো তরবারির মতো, যা প্রতিদিন পরিশ্রমের আগুনে শান দিতে হয়। যদি কখনো তরবারি লক্ষ্য করে দেখেন, বুঝবেন তার আসল শক্তি শুধু তার ধাতব গঠন নয়, বরং তার ধারেই লুকিয়ে। কিন্তু সেই ধার নিজে নিজে কখনো তীক্ষ্ণ থাকে না, তাকে প্রতিদিন যত্নে শান দিতে হয়। তলোয়ারকে যত বেশি ব্যবহার করা হয় এবং যত যত্নে তা ঘষে মেজে ধার দেওয়া হয়, ততই তা তীক্ষ্ণ হয়ে ওঠে। কিন্তু যদি তাকে দীর্ঘ সময় অবহেলায় ফেলে রাখা হয়, তবে ধীরে ধীরে তার গায়ে মরিচা ধরবে, ধার ভোঁতা হয়ে যাবে, আর এক সময় তা কেবলই এক টুকরো লোহায় পরিণত হবে। মানুষের ক্ষমতাও ঠিক তেমনই। জন্মের সঙ্গে আমরা যে প্রতিভা, দক্ষতা আর মানসিক শক্তি পাই, তা চিরকাল একই রকম থাকে না। যদি প্রতিদিন তা শানিত করি, নিয়মিত চর্চা করি, তবে তা আরও উজ্জ্বল হয়, বেড়ে ওঠে, আর সময়ের সঙ্গে এমন এক অস্ত্রে পরিণত হয় যা জীবনের যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে। কিন্তু যদি এই ভেবে নিশ্চিন্ত হয়ে বসে থাকি যে এখন তো আমি সব জানি,
আর পরিশ্রমের দরকার নেই, তবে ধীরে ধীরে আমাদের যোগ্যতা ক্ষয় হতে শুরু করবে। যেমন একজন ক্রীড়াবিদ যদি প্রতিদিন অনুশীলন করে, তবে তার ফিটনেস, শক্তি আর খেলায় দক্ষতা বজায় থাকে। কিন্তু কিছুদিনও যদি সে অনুশীলন ছেড়ে দেয়, তবে তার গতি, শক্তি ও আত্মবিশ্বাস সবই কমে যেতে শুরু করবে। একইভাবে একজন গায়ক যদি নিয়মিত রেওয়াজ না করে, তবে তার কণ্ঠের মাধুর্য ও স্থিরতা হারিয়ে যাবে। জ্ঞান ও দক্ষতাও একই নিয়মে চলে, তাদের ধরে রাখতে হলে নিয়মিত চর্চা আর পরিশ্রম অপরিহার্য। জীবনের পরিস্থিতি ক্রমাগত বদলায়, প্রতিদিন নতুন সুযোগ আসে, আর তার সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জও। যদি আমরা আমাদের ক্ষমতাকে ধারালো না রাখি, তবে সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারব না। যারা সময়ের সঙ্গে নিজেদের দক্ষতা শানিত করে, তারাই এগিয়ে যায়, আর যারা ভাবে আমার যা আছে তাই যথেষ্ট, তারা এক সময় পিছিয়ে পড়ে। বুঝতে হবে, পরিশ্রম কেবল বড় বড় কাজে নয়, বরং ছোট ছোট দৈনন্দিন প্রয়াসেও লুকিয়ে থাকে। যেমন বই পড়া, নতুন কিছু শেখা, কাজকে আগের চেয়ে ভালোভাবে করা, শরীরের যত্ন নেওয়া, এগুলোই সেই তলোয়ার প্রতিদিন ঘষে চকচকে করার মতো। শুরুতে এর ফল তুচ্ছ মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে এই ছোট ছোট প্রচেষ্টাই বড় সাফল্যের রূপ নেয়। তলোয়ারের মালিক জানে তার ধারী তার সবচেয়ে বড় শক্তি, তাই সে কখনো অবহেলা করে না। আমাদেরও তেমনই, প্রতিদিন কিছু করতে হবে যা আমাদের ক্ষমতাকে আগের চেয়ে আরও ধারালো করে তোলে। এই পরিশ্রম হয়তো ক্লান্তিকর, কিন্তু এটাই আমাদের জীবনের কঠিন লড়াইয়ে জয় এনে দেয়। মনে রাখবেন, পৃথিবীতে কেবল তারাই উজ্জ্বল হয় যারা প্রতিদিন নিজের ওপর কাজ করে। যেমন লোহারের হাতুড়ির আঘাত ও আগুনের তাপে তলোয়ার শক্ত ও তীক্ষ্ণ হয়, তেমনি আমরাও প্রতিদিন পরিশ্রমের আগুন ও শৃঙ্খলার আঘাতে নিজেদের আরও দৃঢ় ও অপরাজেয় করে তুলতে পারি। যদি আমরা প্রতিদিন একটু একটু করে নিজেকে আরও ভালো করে তোলার অভ্যাস গড়ে নিতে পারি, তবে সময়ের সাথে সাথে আমাদের ক্ষমতা এতটাই বৃদ্ধি পাবে যে কোনো চ্যালেঞ্জই আমাদের ভয় দেখাতে পারবে না। যখন আমাদের ধার সবসময় তীক্ষ্ণ থাকবে, তখন আমরা শুধু নিজের জন্যই নয়, অন্যদের জন্যও নিরাপত্তা ও প্রেরণার উৎস হয়ে উঠব। পদ ও অর্থ যদি আপনার একমাত্র সম্পদ হয়, তবে একদিন তা শেষ হয়ে যাবে, কিন্তু যদি মান ও সম্মান আপনার সম্পদ হয়, তবে তা চিরন্তন। সরল স্বভাবের মানুষকে দুর্বল ভেবে ভুল করবেন না, কারণ সরলতা তার সংস্কার, দুর্বলতা নয়। পশু মার খেলেও বিশ্বস্ত থাকে, অথচ মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতক হতে পারে। জীবনে কাউকে অকারণে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ভুল করবেন না, কারণ অনেক দুঃখ কষ্টের শিকড় এই অভ্যাসেই লুকিয়ে থাকে। সম্পর্কের কদর করতে হলে সময় থাকতে করতে হবে, পরে শুকনো গাছে জল দিয়েও আর সবুজ আশা করা যায় না। মানুষ বোঝালো যে সময় বদলায়, আর সময় দেখালো যে মানুষও বদলায়। সুখী থাকতে চাইলে অন্যের কথায় কম আর নিজের চিন্তায় বেশি মন দিন। পৃথিবীর ভিড়ে একটু আত্মসম্মান নিয়ে চলতে শিখুন, কারণ যদি মোমের মতো নরম মন নিয়ে ঘুরে বেড়ান, মানুষ আপনাকে জ্বালাতে থাকবে। সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয় থাকা সত্ত্বেও থেমে না যাওয়া। আমরা তাদের সঙ্গে লড়তে পারি যারা প্রকাশ্যে শত্রুতা করে, কিন্তু যারা হাসিমুখে প্রতারণা করে, তাদের সঙ্গে কিভাবে লড়ব? সব পরিশ্রম সফলতা আনে না, কিন্তু যারা সফল হয় তারা পরিশ্রম করেই হয়। সত্যকে স্পষ্ট করে বলুন, কারণ মিথ্যে যতই সুন্দর হোক, সত্য সবসময় দৃঢ় থাকে। মৃত্যুর জন্য কাঁদতে হাজার মানুষ পাওয়া যায়, কিন্তু জীবিত মানুষকে বুঝতে একজনও পাওয়া যায় না। জীবনের সঙ্গে আমার চুক্তি বড় ব্যয়বহুল, আমায় দায়িত্ব দিয়ে তারা নিজেরা শান্তি নিয়ে চলে। গেল ভক্তির দূরত্ব চোখে দেখা যায় না, কিন্তু এত শক্তিশালী যে তা ঈশ্বরকেও বেঁধে রাখতে পারে। শিক্ষা আমাদের আঙুলের ছাপ থেকে স্বাক্ষরে পৌঁছে দিয়েছিল, আর প্রযুক্তি আবার আমাদের স্বাক্ষর থেকে আঙুলের ছাপে ফিরিয়ে এনেছে। যার মনে অহংকারের বাতাস লাগে, তার কাছে আর কারো আশীর্বাদ পৌঁছায় না। চেষ্টা করা কখনো বন্ধ করবেন না, কারণ আপনি যে সুযোগ ছেড়ে দিচ্ছেন, অন্য কেউ তা নিতে প্রস্তুত বসে আছে। যে মানুষ পরিবারকে রুটি এনে দেয়, সেই প্রায়শই পরিবারের সাথে রুটি খেতে পারে না। মানুষের মনও অদ্ভুত, সফলতা পেলে নিজের বুদ্ধিকে দোষারোপ করে, আর বিপদ এলে নিজের ভাগ্যকে। বাইরে থেকে শান্ত ও সুস্থির দেখাতে ভিতরে অনেক গিট খুলতে হয়। খারাপ অভ্যাস যতই মিষ্টি লাগুক, একদিন তা রোগ হয়ে দাঁড়ায়, আর ভালো অভ্যাস যতই কঠিন লাগুক, একদিন তা ওষুধ হয়ে কাজে আসে। এমনভাবে বাঁচুন যেন কেউ হাসলে আপনার জন্য হাসে, আপনার উপরে নয়, আর কেউ কাঁদলে আপনার জন্য কাঁদে, আপনার কারণে নয়। যার মন পরিষ্কার, তার উচ্চতা সবসময় উঁচু হয়, যদিও তার হাতে উপকরণ কম থাকে। সময় ও কথা দুটোই অমূল্য, তাই বলার আগে ভাবুন আর করার আগে বুঝুন। কারো জীবনে নিজের স্থান এত বড় করে তুলবেন না যে তার চলে যাওয়ার পর নিজেকে ফাঁকা মনে হয়। শক্তি শরীরে নয়, ইচ্ছা শক্তিতে।
সৎ মনোভাবের মানুষ প্রতিটি হারের মধ্যেও জয়ের পথ খুঁজে নেয়। যদি জীবনে সুখ চান তবে প্রত্যাশা কমিয়ে পরিশ্রম বাড়ান। অহংকার মানুষকে ততটা ফেলে দেয় না যতটা তার খারাপ আচরণ ফেলে দেয়। সম্পর্ক টিকিয়ে রাখতে সবসময় কথার চেয়ে কাজের প্রয়োজন বেশি। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো বিশ্বাস, যা পেতে বছরের পর বছর লাগে আর হারাতে লাগে এক মুহূর্ত। আনন্দ ভাগ করলে বাড়ে আর দুঃখ ভাগ করলে কমে। যার মন পরিষ্কার তার কথা কম হলেও প্রভাব গভীর হয়। আর কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় উত্তর হয়ে ওঠে। সততা হয়তো তৎক্ষণাৎ লাভ দেয় না, কিন্তু তার ফল সবসময় গভীর ও স্থায়ী হয়। মুখের হাসি শুধু চেহারার সৌন্দর্যই বাড়ায় না, মন থেকে তিক্ততার ভারও কমিয়ে দেয়। কাউকে বুঝতে চাইলে তাকে সামান্য ক্ষমতা আর কিছু সময় দিয়ে দেখো, তার আসল রূপ প্রকাশ পাবে। ভালো মানুষ ফুলের মতো, তারা অন্যের জন্য সুগন্ধ ছড়ায়, এমনকি কেউ তাদের ভেঙে ফেললেও। জ্ঞানী সেই যে নিজের ভুল স্বীকার করে তা সংশোধন করে নেয়। কথা বলার আগে ভাবো, কারণ একটি ভুল শব্দও কারো হৃদয় ভেঙে দিতে পারে। প্রকৃত ভালো মানুষ সাহায্য করার পর কখনো উপকারের বোঝা চাপিয়ে দেয় না। যা চলে গেছে তার জন্য কেঁদো না, যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞ থাকো। সময় ও শক্তি শুধু সেখানেই ব্যয় করো যেখানে তার মর্যাদা আছে। যতক্ষণ না তুমি নিজের ওপর বিশ্বাস রাখছ, ততক্ষণ অন্য কারো পক্ষেও তোমার ওপর বিশ্বাস রাখা সম্ভব নয়। ভুল মানুষের সঙ্গ এড়িয়ে চলাও জীবনের শান্তি রক্ষার একটি উপায়। যে মানুষ প্রতিটি পরিস্থিতি থেকে শিখতে থাকে, সময়ের সাথে সবার আগে এগিয়ে যায়। অনেক সময় হারও জয়ের চেয়ে বেশি শিক্ষা দিয়ে যায়। সম্পর্ক ভাঙার আসল কারণ দূরত্ব নয়, বরং মনের ভেতর থেকে সরে যাওয়া। ধৈর্য এমন এক গুণ যা কঠিনতম পরিস্থিতিতেও তোমাকে সামলে রাখে। সবাইকে খুশি করা অসম্ভব, তাই সঠিক কাজ করাই উত্তম। নীরবতা অনেক কিছু বলে দেয়, শুধু বোঝার মতো মন চাই। যে মানুষ নিজের প্রতিশ্রুতি রক্ষা করে সেই প্রকৃত আস্থার যোগ্য। মাঝে মাঝে একা চলাও প্রয়োজনীয়, নিজেকে আরও গভীরভাবে চেনার জন্য। মানুষের আসল পরিচয় তার আচরণ ও কথাবার্তায়, পোশাক বাঁধনে নয়। নিজের সাথে কারো তুলনা করো না, কারণ প্রত্যেকের যাত্রাপথ আলাদা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে ভেঙে পড়েও হাসতে জানে। অন্যকে সাহায্য করে যে তৃপ্তি মেলে, তা কোনো সম্পদের চেয়েও মূল্যবান। সময় থাকতে প্রিয়জনের সাথে কাটানো মুহূর্তই জীবনের সত্যিকারের সম্পদ। যেমন ফুল তার সুগন্ধ বিতরণে কখনো কৃপণতা করে না, তেমনি মানুষকেও নিজের ভালো চিন্তা ও ভালোবাসা নিঃশর্তভাবে বিলিয়ে দিতে হবে, কারণ এগুলো ভাগ করলে ফুরোয় না, বরং বেড়ে যায়। জীবনে যখন কেউ তোমাকে নিচে নামাতে চায়, মনে রেখো, সবচেয়ে পাকা ফলই গাছে সবচেয়ে বেশি পাথর খায়। তাই আঘাত পাওয়া দুর্বলতার নয়, বরং তোমার মূল্যবোধের প্রমাণ। ভালো মানুষের পরিচয় তার কথায় নয়, তার কাজে লুকিয়ে থাকে। কারণ পৃথিবী মিষ্টি কথা বলাদের নয়, বরং নিঃস্বার্থ সাহায্যকারীদের মনে রাখে। জীবনের মূল্য কখনো অর্থ দিয়ে মাপো না, বরং এই দিয়ে মাপো, তোমার বিদায়ের পর কত মানুষ হৃদয় থেকে তোমাকে মনে রাখবে। সময় নদীর মতো, যা ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্ত এমনভাবে বাঁচো যেন এটাই শেষ সুযোগ, কারো মুখে হাসি ফোটানোর, কারো বুক জড়িয়ে ধরার, বা কারো হৃদয় ছুঁয়ে দেওয়ার। মনে রেখো, মানুষের আসল শক্তি তার হাতে নয়, বরং তার ধৈর্যে লুকিয়ে থাকে। ধৈর্যই সেই একমাত্র অস্ত্র যা সবচেয়ে ভয়ঙ্কর ঝড়কেও শান্ত করে দিতে পারে। স্বপ্নের পথে যখন তুমি একাগ্র হয়ে পরিশ্রম করো, তখন অনেকেই তোমাকে পাগল বলবে, কিন্তু সেই পাগলামি একদিন তোমার পরিচয় হয়ে উঠবে, আর মানুষ সেই জন্যই তোমাকে সম্মান জানাবে। সম্পর্কের দৃঢ়তা বড় বড় কথায় নয়, বরং নিঃশব্দে করা ছোট ছোট ভালোবাসার কাজে গড়ে ওঠে। কারণ ভালোবাসা মুখে বলা নয়, অনুভব করানোই সত্যিকারের প্রকাশ। অতীতকে এতটা আঁকড়ে ধরো না যে বর্তমানের সৌন্দর্য ম্লান হয়ে যায়, কারণ যে মুহূর্তটি এখন তোমার সামনে আছে সেটাই সবচেয়ে মূল্যবান। পৃথিবীর সবথেকে বড় সম্পদ হলো তোমার সৎ চরিত্র, যা তোমার চলে যাওয়ার পরও মানুষের হৃদয় বেঁচে থাকে। বাকি সবকিছু সময়ের সাথে হারিয়ে যায়। কেউ যদি তোমার সম্পর্কে ভুল ভাবুক, কারণ তুমি নিজের সত্য জানো, আর সেই সত্য একদিন সবার সামনে প্রকাশ পাবে। ভুল পথে হয়তো তুমি দ্রুত পৌঁছাতে পারবে, কিন্তু সঠিক পথই তোমাকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে, যত সময়ই লাগুক না কেন। সুখ জন্ম নেয় সেখানে যেখানে মানুষ ছোট ছোট বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে, কারণ কৃতজ্ঞতা প্রতিটি হৃদয়কে সমৃদ্ধ করে তোলে। মানুষের আসল পরীক্ষা হয় তখন যখন তার হাতে শক্তি আর সুযোগ দুটোই থাকে, তবু সে সঠিকের পক্ষে দাঁড়ায় আর ভুল থেকে বিরত থাকে। যতদিন না তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছ,
ততদিন তুমি অন্যের প্রত্যাশা অনুযায়ী বাঁচবে আর নিজের স্বপ্ন অপূর্ণই থেকে যাবে। সত্যিকারের ভালোবাসা আর সত্যিকারের বন্ধুত্ব কেবল ভাগ্যবানদের ভাগ্যে জোটে, কারণ এতে নেই কোনো স্বার্থ, নেই কোনো বিনিময়, এগুলো হৃদয়ের গভীরতা থেকে আসে এবং সেখানেই জায়গা করে নেয়। জীবনের প্রতিটি মুহূর্তকে এই ভয়ে নষ্ট করো না যে মানুষ কি বলবে, কারণ যারা আজ তোমাকে নিয়ে হাসাহাসি করছে তারাই কাল তোমার সাফল্যে হাততালি দেবে। হাসি মুখের সৌন্দর্য বাড়ায়, কিন্তু যখন তা হৃদয় থেকে আসে তখন তা ক্লান্ত মানুষেরও ক্লান্তি দূর করে দেয়। তাই কারণ খুঁজে হাসো, অজুহাত নয়। যারা কঠিন সময়ে তোমার পাশে থেকেছে তাদের কখনো ভুলে যেও না, কারণ তারাই তোমার জীবনের সত্যিকারের শক্তি। বাকি সবাই সময়ের সাথে বদলে যায়। অর্থ, খ্যাতি আর ক্ষমতার নেশা যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি হারিয়ে যায়, কিন্তু ভালো কাজের নেশা মৃত্যুর পরও মানুষের স্মৃতিতে অম্লান থাকে। মনে রেখো, অন্ধকারে ঝালানো একটি ছোট্ট প্রদীপও অনেক আলো ছড়াতে পারে। তাই ভাবো না তোমার সামান্য প্রয়াস কারো জন্য বৃথা। সম্পর্কে দূরত্বের কারণ কখনো সময়ের অভাব নয়, বরং মন পরিবর্তন। সময় সবসময় বের করা যায় যদি মনে জায়গা থাকে। যে মানুষ তোমার নির্বতাও বুঝতে পারে তাকে হারিয়ে ফেলো না, কারণ এমন মানুষ জীবনের প্রতিটি বাঁকে মেলে না। স্বপ্ন পূরণে দেরি হতে পারে, কিন্তু ইচ্ছাশক্তি দৃঢ় হলে সেই দেরির প্রতিটি মুহূর্ত তোমাকে আরও শক্তিশালী করে তোলে। যে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায় সে ছোট নয়, বরং সবচেয়ে বড় মনের মানুষ, কারণ অহংকার ভাঙা সহজ নয়। জীবনে যেমন পরিশ্রম জরুরি তেমনি জরুরি সঠিক পথে চলা, কারণ ভুল রাস্তা তোমাকে লক্ষ্য থেকে আরও দূরে সরিয়ে দেয়। কখনো কাউকে তার অতীত দিয়ে বিচার করো না, কারণ তার বর্তমান হয়তো তোমার ভবিষ্যতের চেয়েও সুন্দর। যখন তুমি অন্যের আনন্দে আনন্দ খুঁজে নিতে শিখবে তখনই তুমি জীবনের আসল অর্থ বুঝবে। ভালো মানুষ সবসময় তার কথা দিয়ে নয়, কাজে নিজের পরিচয় গড়ে তোলে, কারণ কথার আয়ু ক্ষণিকের, কিন্তু কর্মের প্রতিধ্বনি দীর্ঘস্থায়ী। আর মনে রেখো, সময়, বিশ্বাস আর ভালোবাসা একবার ভেঙে গেলে আর কোনোদিন আগের মতো হয় না। তাই এই আশার প্রদীপটিকে যত্নে রক্ষা করো। যতদিন তোমার অন্তরে আশার এক টুকরো আলো বেঁচে আছে ততদিন কোনো অন্ধকারই তোমাকে পুরোপুরি গ্রাস করতে পারবে না। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আশার সলতে নিতে দিও না। জীবনের সবচেয়ে বড় জয় তখনই আসে যখন তুমি নিজের অতীত ভুলের চেয়ে আজকে নিজেকে আরও ভালো করে তুলতে পারো। কারণ আসল লড়াই কখনোই অন্যের সঙ্গে নয়, নিজের সঙ্গেই হয়। যে মানুষ কম কথা বলে তাকে কখনো হালকা করে দেখো না, কারণ শান্ত জলের তলায় থাকে সবচেয়ে গভীর গভীরতা। আর কম কথা বলা মানুষই অনেক সময় হয় সবচেয়ে প্রজ্ঞাবান। সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু তা ধরে রাখতে লাগে ধৈর্য, বোঝাপড়া আর ত্যাগ। যা থাকে শুধু তার কাছেই যে সত্যিই সম্পর্কের মর্যাদা বোঝে। যেমন সূর্যের আলো সাময়িকভাবে মেঘে ঢেকে যেতে পারে, কিন্তু কখনো নিভে যায় না, তেমনি তোমার আসল মূল্য কারো চোখে লুকিয়ে থাকতে পারে, কিন্তু মুছে যায় না। যে অন্যের সাফল্যে আনন্দ পায় সেই প্রকৃত ধনী, কারণ ঈর্ষায় ভরা হৃদয় কোনোদিন সুখী হতে পারে না। যদি মনে হয় কেউ তোমার কদর করছে না, তবে নিজেকে প্রমাণ করতে সময় নষ্ট করো না, চুপচাপ এগিয়ে যাও। সময়ই একদিন দেখিয়ে দেবে তোমার আসল মূল্য। সবাইকে খুশি করার চেষ্টায় নিজেকে হারিয়ে ফেলো না, বরং সত্য আর সঠিক পথে চল, যদিও সবাই নাও বোঝে, কারণ সত্যের ফল সবসময়ই মিষ্টি। কখনো কারো ভালোত্বের সুযোগ নিও না, কারণ তার মূল্য বোঝা যায় তখনই যখন চারপাশে শুধু স্বার্থপর মানুষ রয়ে যায়। জীবনের আসল আনন্দ তখনই যখন তুমি কোনো ভান বা ভয়ের আড়ালে নয়, নিজের মতো করে বাঁচতে পারো, কারণ মিথ্যে মুখোশ পরে বাঁচা সবচেয়ে বড় বোঝা। বুদ্ধিমান সেই যে ভুল করলে অজুহাত খোঁজে না, বরং তা ঠিক করার পথ খোঁজে, কারণ ভুল লুকোতে গেলে তা আরও বড় হয়। কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায়, কষ্ট পেও না যে তুমি তাকে হারিয়েছ, বরং খুশি হও যে এখন তোমার জীবনে জায়গা খালি হলো এমন কারো জন্য যে সত্যিই তোমাকে চাইবে। সত্যের পথ দীর্ঘ ও কঠিন হতে পারে, কিন্তু তা সবসময় সঠিক গন্তব্যে নিয়ে যায়। আর মিথ্যার পথ যতই সহজ হোক, তা শুধু বিভ্রান্ত করে। জীবনের সৌন্দর্য এই যে প্রতিদিনই আমাদের হাতে আসে নতুন সুযোগ, গতকালের চেয়ে ভালো হওয়ার, কাউকে ক্ষমা করার, আর নিজেকে ভালোবাসার। যদি তুমি সবকিছুর মধ্যে অভিযোগ খুঁজে বেরাও, তবে জীবন কখনো ভালো লাগবে না, কিন্তু যদি কৃতজ্ঞতা খুঁজে নাও, তবে জীবন কোনোদিন খারাপ লাগবে না। পৃথিবী তোমাকে সেই চোখে দেখে যে চোখে তুমি নিজেকে দেখো, তাই নিজেকে দুর্বল ভাবো না, কারণ আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। কখনো স্বপ্ন ত্যাগ করো না এই ভেবে যে মানুষ কি বলবে, কারণ একদিন তুমি সেই স্বপ্ন পূরণ করলে তারাই তোমার গল্প শোনাবে। সম্পর্কের মাধুর্য কথায় নয়,
বরং সময় ও পাশে থাকার অনুভূতিতে। যে সময় বের করে তোমার খোঁজ নেয়, সেই সত্যিই তোমার খেয়াল রাখে। জীবন আমাদের ঠিক ততটাই ফিরিয়ে দেয় যতটা আমরা তাকে দিই। তুমি যদি তাকে হাসি দাও, সে তোমাকে খুশি ফিরিয়ে দেবে। যদি অভিযোগ দাও, সে তোমাকে দুঃখ ফিরিয়ে দেবে। ভুল মানুষকে ফেলে দেয় না, বরং শেখায়। পার্থক্য শুধু এই যে, কেউ শেখে আর উঠে দাঁড়ায়, কেউ অজুহাত খুঁজে বসে থাকে। যে মানুষ অন্যের হৃদয় জায়গা দেয়, সে কখনো কারো কাছে বোঝা হয় না। কিন্তু যে শুধু নিজের স্বার্থ দেখে, সে সবসময়ই বোঝা মনে হয়। সাফল্যে অহংকার করো না, কারণ সময়ের হাতে আছে তা কেড়ে নেওয়ারও ক্ষমতা, আবার অন্যকে দিয়ে দেওয়ারও। কেউ তোমার পিছনে কথা বললে রাগ করো না, এটা মানে তুমি তাদের চেয়ে এগিয়ে চলেছ, আর তারা তোমাকে ধরতে পারছে না। সুখ কখনো দামি জিনিসে নয়, বরং থাকে সত্যিকারের সম্পর্ক ও শান্তিময় মুহূর্তের ভাজে। যে জিনিসগুলো টাকা দিয়ে কেনা যায় না, তাদের মূল্য তুমি সময় থাকতে বুঝে নাও। যে মানুষ তোমার জন্য নিঃশব্দে ত্যাগ স্বীকার করেছে, তার কদর করতে শিখো, কারণ এমন মানুষ জীবনে বারবার আসে না। জীবনের আসল ঐশ্বর্য ব্যাংকের অঙ্কে নয়, বরং মনের শান্তি আর হৃদয়ের তৃপ্তিতে মাপা হয়। কেউ যদি তোমার সঙ্গে অন্যায় করে, তাকে ঘৃণায় জবাব দিও না, তোমার সৎকর্ম দিয়েই উত্তর দাও, কারণ সৎকর্মই সর্বশ্রেষ্ঠ জয়। জীবনে সবসময় দৌড়ে চলা দরকার হয় না, কখনো থেমে শ্বাস নেওয়া আর পথের সৌন্দর্য উপভোগ করাও জরুরি। কাউকে তার একটিমাত্র ভুল দিয়ে বিচার করো না, কারণ হতে পারে তার বাকি গুণাবলীতে সে তোমার চেয়ে অনেক উঁচুতে। যে মানুষ অন্যের পথ সহজ করে দেয়, তার নিজের পথও সহজ হয়ে যায়, কারণ সুকর্মের ফল সবসময় ফিরে আসে। জীবনের সবচেয়ে বড় অর্জন কেবল উচ্চতায় পৌঁছানো নয়, বরং কতজনকে তুমি সঙ্গে নিয়ে উঠতে পেরেছ, সেটাই আসল। সেই মানুষকে কখনো ভুলো না, যে কঠিন সময়ে তোমার পাশে দাঁড়িয়েছে। যখন দুনিয়া তোমাকে ফেলে যায়, তখন তারাই ঢাল হয়ে দাঁড়ায়। সুখী থাকা এক প্রকার শিল্প, আর এই শিল্প কেবল তারাই জানে যারা ছোট ছোট ব্যাপারেও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। সত্যিকারের শক্তি প্রকাশ পায় তখনই, যখন পরিস্থিতি তোমার বিপক্ষে, অথচ তবুও তুমি সত্যের পক্ষে দাঁড়াও। সহজ পথ সবাই নেয়, কঠিন পথ চলে শুধু সেই, যার সংকল্প অটল। সম্পর্কের সবচেয়ে বড় উপহার সময়, কারণ সময় একবার চলে গেলে অর্থ, উপহার বা ক্ষমা প্রার্থনা কোনো শূন্যতা পূরণ করতে পারে না। যদি মনে হয় দুনিয়া তোমার বিপক্ষে, তবে ভেবে দেখো, হয়তো তুমি এমন কিছু করছো যা আলাদা এবং সঠিক, যা মানুষ মেনে নিতে পারছে না। জীবনে কাউকে বলো না তুমি পারবে না, কারণ হয়তো সেই কথাই তাকে এমন কিছু করতে প্রেরণা দেবে, যা পৃথিবী মনে রাখবে। খারাপ সঙ্গের মধ্যে থেকে ভালো থাকা যতটা কঠিন, ঠিক ততটাই কঠিন নোংরা পানিতে পদ্মফুল ফোটানো, কিন্তু নাম তারই হয়। যে কঠিন সময়ও নিজের রং আর সুবাস অক্ষুণ্ণ রাখে। সময়ের সেরা ব্যবহার হলো তা নিজের উন্নতিতে ব্যয় করা। যখন তুমি ভালো হও, তোমার চারপাশও সুন্দর হয়ে ওঠে। মনে রেখো, তোমার কথা ও আচরণ কারো হৃদয় জোড়া লাগাতে পারে, আবার ভেঙেও দিতে পারে, তাই দুটোকেই ভেবেচিন্তে ব্যবহার করো। সত্যিকারের সাফল্য হলো যেখানে তোমার মনও আনন্দ পায় এবং অন্যের মুখেও হাসি ফোটে, কারণ কেবল অর্থ উপার্জনই সাফল্য নয়। কেউ যদি তোমাকে উপেক্ষা করে, তাকে তোমার দুর্বলতা ভেবে নিও না, কখনো কখনো তোমার আলোই তাদের চোখে বিঁধে যায়। জীবনের সবচেয়ে বড় শিক্ষা, যা পেয়েছ তার কদর করো, কারণ যা হারিয়ে যায় তা সচরাচর আর ফিরে আসে না। যদি শান্তি চাও, তবে মানুষের মতামতের চেয়ে নিজের অন্তরের ডাক শোনো। বাইরের কোলাহলের চেয়ে ভেতরের নীরবতার প্রভাব বেশি। প্রতিটি দিন এমনভাবে বাঁচো যেন সেটি শেষ দিন, আর প্রতিটি সম্পর্ক এমনভাবে লালন করো যেন সেটি সবচেয়ে মূল্যবান, কারণ জীবনের কোনো নিশ্চয়তা নেই। সত্যিকারের শান্তি আসে তখনই যখন তুমি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো এবং নিজের যাত্রাকে নিজের চোখে দেখো। প্রতিটি সম্পর্কে কথার চেয়ে বোঝাপড়া বেশি হওয়া উচিত, কারণ বোঝাপড়া সম্পর্ককে শক্তিশালী করে, অথচ কথা অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি করে। যে জিনিস পাওয়ার জন্য তুমি কঠোর পরিশ্রম করো, তার স্বাদ সবসময় মিষ্টি, কারণ তা তোমার ঘাম ও ধৈর্যে সিঞ্চিত। ক্ষমা করা কেবল অন্যের জন্য নয়, নিজের মানসিক শান্তির জন্যও প্রয়োজনীয়। সুখী থাকার সবচেয়ে সহজ উপায় হলো, যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞ হও, আর যা পাওনি তার জন্য অভিযোগ ত্যাগ করো। সময় ও শব্দ দুটোরই নির্বাচন ভেবেচিন্তে করো, কারণ একবার চলে গেলে তারা আর ফিরে আসে না। প্রত্যেক মানুষের হৃদয়ে একটি অপূর্ণ স্বপ্ন থাকে, যা তাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি দেয়। যদি তুমি অতীতেই আটকে থাকো, তবে ভবিষ্যৎ তোমাকে কোনোদিন বুকে টেনে নেবে না। ভালোবাসার প্রভাব ধীরে আসে, কিন্তু এলে তা কাউকে চিরদিনের জন্য বদলে দেয়।
প্রতিটি কঠিন পরিস্থিতির ভেতরে একটি শিক্ষা লুকিয়ে থাকে, যা আমাদের পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করে। যতদিন তোমার মন নির্মল, ততদিন তোমার কারো সামনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। আর মনে রেখো, দূরত্ব সবসময় মাপা হয় না কেবল মাইল দিয়ে, অনেক সময় তা জমে যায় হৃদয়ের ভেতর, যা মুছে ফেলতে পারে শুধু আন্তরিক প্রয়াস। সফলতার ফুল কেবল সেইখানেই ফোটে যেখানে ধৈর্য ও নির্বচ্ছিন্নতার বীজ বোনা হয়। যে মানুষ নিজের অন্তরে তাকাতে শেখে, সে বাইরের পৃথিবীতে কখনো পথ হারায় না। বন্ধু, বই, সম্পর্ক আর ভাবনা, এই চারটি যদি সঠিক হয় তবে জীবন রঙিন হয়ে ওঠে, আর যদি ভুল হয় তবে এই চারটিই জীবনকে টুকরো টুকরো করে দেয়। সম্পর্ক ভেঙে যাওয়ার এক কারণ হলো মানুষ ভাঙতে রাজি কিন্তু মাথা নত করতে রাজি নয়। কারো ওপর এতটা রাগ জমিয়ে রেখো না যাতে ভবিষ্যতে মিলনের সব পথ বন্ধ হয়ে যায়। আসলে কারো জীবন খারাপ হয় না, কেবল নিচু মানসিকতার মানুষ তাকে নষ্ট করে দেয়। যেমন পায়ের মোচকানো আর সংকীর্ণ চিন্তাভাবনা, দুটোই মানুষকে কখনো এগোতে দেয় না। আমার এক অদ্ভুত স্বভাব আছে, ভালোবাসা হোক বা ঘৃণা, আমি দুটোই পুরো হৃদয় দিয়ে করি। অথচ বেশিরভাগ সময় যাকে আপন মনে করি সেইই আমাদের সবচেয়ে বেশি আঘাত দেয়, কষ্ট দেয়, প্রতারণা করে। আজব ব্যাপার হলো, অন্যকে সাহায্য করার সময় কারো কাছে নেই, কিন্তু অন্যের কাজে বাধা দেওয়ার সময় সবার কাছেই আছে। মাথা বেশি আর জিহ্বা কম ব্যবহার করলে মানুষ অনেক ভালো হয়। কথা বলার আগে যদি ভাবা যায় তবে পরে অনুশোচনা করতে হয় না। অনেক সময় একজন মানুষ আমাদের এত কিছু শিখিয়ে দেয় যা পুরো পৃথিবীও শেখাতে পারে না। যে চলে যাচ্ছে তাকে যেতে দাও, আজ আটকালে কালো সে চলে যাবে। মানুষ কেবল ঘটনাচক্রে মেলে, কিন্তু বিচ্ছেদ হয় ইচ্ছা করেই। পকেটে টাকা থাকলে দুনিয়া তোমার মর্যাদা দেখে, আর পকেট খালি থাকলে দুনিয়া নিজের আসল চেহারা দেখায়। মনে রেখো, যে সবার হয় সে কখনো কারো একার হয় না। কিছু সম্পর্ক ভেঙে যায় বটে, কিন্তু শেষ হয়ে যায় না। এমনকি মাছও খুশি হয়েছে এটা জেনে যে মানুষ এখন মানুষকেও জালে ফেলছে। কারো হারানোর নেশা আমার নেই, আমার কেবল নিজের সীমাহীন উন্নতির জেদ আছে। যেদিন তুমি তোমার জীবনে আমার অভাব টের পাবে, সেদিন তুমি নিজেকেই ক্ষমা করতে পারবে না। জানাজায় ভিড় এমনি হয় না, মানুষ চলে গেলে সবার চোখে সে ভালো হয়ে যায়। যাকে আমরা প্রাণভরে ভালোবাসি, জীবনে সেইই আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করে, কারণ সে জানে আমাদের দুর্বলতা কোথায়। এতটাই বুদ্ধিমান হও যে কাউকে বুঝতে পারো, কিন্তু এতটা সরল হও না যে প্রতারককে দ্বিতীয়বার বিশ্বাস করো। যদি তোমার জীবন সঠিক পথে চলতে থাকে, জেনে রেখো এতে নিশ্চয়ই ঈশ্বরের কোনো ইঙ্গিত আছে। সত্য সিংহের মতো এটাকে রক্ষা করার দরকার নেই, একে মুক্ত করে দাও, এ নিজের রক্ষা নিজেই করবে। যে তৃষ্ণার্ত সে গুণ দেখবে, আর যে খোঁজে সে কেবল ত্রুটি খুঁজে পাবে। ব্যস্ত থাকলে মানুষের অর্ধেক দুঃখ আপনা আপনি মিলিয়ে যায়। একটু ধৈর্য ধরো, সঠিক সময়ে তোমার সমস্ত প্রাপ্য তোমার হাতে এসে যাবে। আশ্চর্যের ব্যাপার হলো, যাকে সময় দাও সে কদর করে না, আর যাকে কদর করো সে সময় দেয় না। যেখানে তোমার দোষ নেই সেখানে মাথা নত করো না, আর যেখানে সম্মান নেই সেখানে থেমো না। জীবনের সব দরজা বন্ধ হতে পারে, কিন্তু ঈশ্বরের দরজা সবসময় খোলা থাকে। চেষ্টা করো দ্বিমুখী মানুষের সাথে সম্পর্ক না রাখতে, কারণ তারা রেগে গেলে তোমার সম্মান মাটিতে মিশিয়ে দিতে দ্বিধা করে না। জীবনে যে কোনো ভুল করো, কিন্তু কখনো কারো বিকল্প হও না। বদল শুরু হয় তখনই যখন কেউ জীবনে আসে বা কেউ জীবন থেকে চলে যায়। তাকে কখনো ভুলে যেও না যে তখন পাশে দাঁড়িয়েছিল যখন সবাই অজুহাত দেখাচ্ছিল। অনেক সময় বহু গুণ থাকা সত্ত্বেও একটিমাত্র ভুল কাজ সবকিছু ধ্বংস করে দেয়। আমি এখন সবাইকে যাচাই করেছি, আর কারো প্রয়োজন নেই। কিছু মানুষ চপ্পলের মতো সাথে থাকে, কিন্তু পেছনে থেকে কাদা ছুঁড়ে মারে। হলো কলিযুগের পৃথিবী। নতুন করে শুরু করো জীবনের পথ চলা। যে মানুষ নিষ্ঠা আর পরিশ্রমকে সঙ্গী করে, তাকে কোনো শক্তিই হারাতে পারে না। কেউ তোমাকে বুঝতে না পারলে মন খারাপ করো না, কারণ সত্যিকারের বোঝাপড়া হয় আত্মার গভীরতা থেকে, কথার ভাঁজে নয়। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা থামাও, কারণ প্রত্যেক মানুষের যাত্রাপথ ভিন্ন এবং সেই পথে চলার তালও আলাদা। যখন মনে হবে জীবন থমকে গেছে, জেনে রেখো তুমি তখন এক মহাসাফল্যের প্রস্তুতি নিচ্ছ। যে নিজেকে দুর্বল ভাবে সে কোনোদিন শক্তি খুঁজে পাবে না। কেউ তোমার পাশ থেকে সরে গেলেও নিজেকে কখনো ছেড়ে দিও না, কারণ তুমি নিজেই তোমার সবচেয়ে বড় সহায়। আশা শেষ হলেও চেষ্টা চালিয়ে যাও, কারণ পরাজয় কেবল তখনই আসে যখন আমরা চেষ্টা ছেড়ে দিই। বন্ধুরা, আজকের বার্তা এই পর্যন্তই। আশা করি এই কথাগুলো তোমার অন্তরে এক নতুন আলো জ্বালাবে।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করো, আর মন্তব্যে লিখে দিও জয় শ্রী রাধে কৃষ্ণ। এমনই জ্ঞানময় ও প্রেরণাদায়ক বার্তা পেতে আমাদের পাওয়ার অফ ড্রিমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ঘন্টাটি বাজাতে ভুলো না। ভগবান শ্রীকৃষ্ণ তোমার জীবনকে সর্বদা আনন্দময় রাখুন। নিজের খেয়াল রেখো। জয় শ্রী রাধে কৃষ্ণ।